গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমি যাচ্ছি আমার প্রথম সোলো রাইডে। বাড়ি থেকে শুরু করলাম না, কারণ বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই একবারে রাস্তায় শুরু করছি। আর আমরা যাচ্ছি আবার পুরুলিয়া। সোলো রাইডের জানি না কীরকম অভিজ্ঞতা হবে। আজকে কথা বলার জন্য শুধু আমি আর আমার গোপ্রো, আর কেউ নেই। যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণ অবধি সেই আরাম, ঠিক আছে? কারণ হচ্ছে জ্যাকেটের মধ্যে সব ভেন্টসগুলো খোলা আছে আর সুন্দর হাওয়া লাগছে, কিন্তু গাড়ি দাঁড়ালে পরে বাপ রে বাপ, সেদ্ধ হয়ে যাচ্ছি। তো ন্যাশনাল হাইওয়ে 12 থেকে একটা ছোট্ট শর্টকাট নিয়ে আমরা এখন উঠে গেছি কৃষ্ণনগর নবদ্বীপ রোডে। শর্টকাটটা খুব কার্যকরী লাগলো, বেশিক্ষণ সময়ও লাগে না, ছোট শর্টকাট, প্লাস কৃষ্ণনগর পুরো ঘুরে নবদ্বীপ রোডে ওঠার থেকে এইটুকু বাইপাস করে দেওয়া কৃষ্ণনগর সিটিটাকে। ভালো শর্টকাটটা, রাস্তাও ভালো। তো যারা এদিকে আসো পুরুলিয়ার দিকে, মানে NH12 ধরে রানাঘাট হয়ে কৃষ্ণনগর হয়ে যারা পুরুলিয়ার দিকে যাও বা শান্তিনিকেতন যাও বোলপুর, তারা এই শর্টকাটটা ইউজ করতে পারো। আমি গুগল ম্যাপের রাস্তাটা দেখিয়ে দেবো, কোন রাস্তাটা এক্স্যাক্টলি আমি বলছি, তাহলে বুঝতে পারবে। এই শর্টকাটটা খুবই কার্যকরী শর্টকাট। রাস্তা যথেষ্ট ভালো, খুব একটা সমস্যা নেই। একটু গ্রামের মধ্যে দিয়ে ন্যারো লেন, 4 হুইলও ড্রাইভ করা যাবে, তার সাথে তো 2 হুইল তো যাবেই। ভালো, নো ডাউট ভালো রাস্তা। এটা হলো গৌরাঙ্গ সেতু পৌঁছে গেছি। অলমোস্ট আমরা প্রায় বাড়ি থেকে 50 কিলোমিটার কভার করে ফেলেছি। আর আমি জানি না কেন আমার গলা খুসখুস করছে, ঠান্ডা জল লাগে। আর বাস থেকে জানি না কি ফেললো, বাট এমনি আমাদের গঙ্গা অনেক দূষিত, আরও দূষিত হচ্ছে। ও শিট, নিড সাম পেট্রোল। ও কখন থেকে ইন্ডিকেটার চলছে আমি জানি না, সর্বনাশ করেছে। লোকে কি নাকি ভেবে বসবে আমার ইন্ডিকেটার দেখে। এটাই সমস্যা বাজারলেস ইন্ডিকেটারে, মনেই থাকে না। রোদের মধ্যে ম্যাক্সিমাম টাইম দেখাও যায় না ইন্ডিকেটারটা যে ব্লিঙ্ক করছে। তবে তেল লাগবে অলমোস্ট রিজার্ভের কাছে। আর আমি জানি না এই রাস্তায় আমি কোথাও পেট্রোল পাম্প পাবো কি না পেলে তো একদম কেস খেয়ে লাট হয়ে যাবো। 6 মাস না, সরি, লাস্ট গেছি দার্জিলিং, তারপরে কতদিন পরে বাইক রাইডে বেরোলাম, তাও সোলো। কার্ড পেমেন্ট আছে? কার্ড পেমেন্ট হবে? ঠিক আছে, ফুল করে দাও। কি সুন্দর, মানে এই জলটাই আমার রোড ট্রিপ এত পছন্দ। যেমন রাস্তা তেমন, মানে এখন সব ধান হয়ে রয়েছে চারিদিকে, সবুজ আর সবুজ। দাঁড়িয়ে যায়, একটু চা খেয়েছে, ঘুমও পাচ্ছে। তো একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, প্রায় বর্ধমানের কাছাকাছি আছি। রোদের খুব একটা সমস্যা হচ্ছে না, গরমে হাওয়া আছে, আর রোদের তাপ বেশি গিয়ার করলে খুব একটা লাগে না। ভালো এক্সপিরিয়েন্স সোলো রাইডের। সো প্রায় 45 মিনিট একটা ব্রেক নিয়ে নিলাম, ব্রেকফাস্ট করে নিলাম, একটু রেস্ট করলাম, জল খেলাম। এখান থেকে বর্ধমান আর 9 কিলোমিটার, টানা 2.5 ঘন্টা চালানোর পরে একটা রেস্ট নিয়েছি। ঘড়িতে এখন 11:15 বাজে। এখন টান মোটামুটি 12:30 1টা অবধি তো চালাবো, তারপরে দেখছি আর একটা হল্ট নেওয়া যায় নাকি। আমাদের টাইম বেড়ে গেছে, কারণ আমরা 35 মিনিট ব্রেক নিয়েছি। 4টায় পৌঁছানোর জায়গায় এখন 5টা দেখাচ্ছে। পৌঁছাতে বেলা হয়ে যাবে, সন্ধ্যা নেমে যাবে, দেখা যাক। আপ অ্যান্ড ডাউনস সবই ছিল, সবই আছে এই জার্নিতে, বাট এখনও অবধি জার্নিটা পুরো বিউটি। তো আমরা আমাদের ফার্স্ট টোল ক্রস করলাম আজকের। এটা মোস্ট প্রবাবলি দুর্গাপুর টোল। অ্যান্ড লেটস ড্রিঙ্ক সামথিং, দেন উইল গো। বাইকের একটা জিনিস ভালো, আমাদের জন্য VIP লেন আছে, VIP লেন। সো আমরা একটু দাঁড়িয়ে জল খেয়ে নিলাম এক বোতল। আমি যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই
10 টাকার যে জলের বোতলগুলো হয় হাফ লিটার, সেটা পুরো গিলে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ বলে লাভ নেই, ভালো গরম আর হাইড্রেট রাখতে হবে নিজেকে। সো একটা জিনিস খেয়াল করলাম, এটা খুলে দিই, এগুলো খুলে দিলে পরে এটা হাওয়া ঢুকবে ও হাতের মধ্যে, দ্যাটস ফিল গুড। এখনো 4 ঘন্টা 17 মিনিট বাকি আছে, 5টা বাজবে মনে হচ্ছে আমাদের পৌঁছাতে, দেখা যাক। এয়ারসেট যে খুব ভালো কিছু কাজ করছে আমার মনে হচ্ছে না, পেন তো তাও হচ্ছে। এবার এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে ওখানে পৌঁছে, যার সিট তাকে কল করে জিজ্ঞাসা করবো কি এটা কেন হচ্ছে, এটা তো হওয়ার কথা নয়, হয়তো এয়ার বেশি আছে বা কিছু, নো আইডিয়া। বাপ রে বাপ, একটা ট্রাফিক ক্রস করলাম একটু আগে, জাস্ট হালত খারাপ হয়ে গেছিলো গরমে। এই জন্যই আমার রোড ট্রিপ ভালো লাগে। একটা ছবি তুলতে পারলে খুব ভালো হতো, বাট এগুলো স্ট্যাটাসে দিয়ে দেবো গোপ্রো থেকে তুলে। ওফ, যাও যাও বাবা যাও, আমি একটু ভিউ দেখতে দেখতে যাচ্ছি, আমার তারা নেই। আমরা যে পুরুলিয়ার কাছাকাছি পৌঁছেছি তার প্রমাণ হচ্ছে এরকম ছোটো ছোটো দূরের পাহাড়গুলো। চারিদিকে পলাশ শুরু হয়ে গেছে। পাহাড়ও দেখা যাচ্ছে দূরে। আরে আমার পুরো মানে গোপ্রোর ব্যাটারি হিটের জন্য ফুলে গেছে। মানে আমি জানি না কেউ কি জানে কি কতদিনও ওয়ারেন্টি আছে বা কি করে ক্লেম করতে হয়, প্লিজ কমেন্ট সেকশনে জানাও। কারণ এখন যদি গোপ্রো ব্যাটারিটা হরিবল হয়ে যায় তাহলে হয়ে গেল। আমার ব্যাটারিটা এতটাই সফট হয়ে গেছে যে ফুলে যাওয়ার পর চাপলে পরে এবারে আবার দেবেও যাচ্ছে, পুরো কুশনি হয়ে গেছে। ও ও ও ও ও ও আমি এক জায়গায় দাঁড়িয়েছি একটু রেস্ট নিতে। অ্যাকচুয়ালি গোপ্রোর মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, পুরোনো ডেটা করে ডিট করিনি বলে। আমি তারের নিচে দাঁড়িয়েছি, তারে ইলেকট্রিসিটি যে ফ্লো হচ্ছে তার আওয়াজ পাওয়া যাচ্ছে, দাঁড়িয়ে এনে শুনতে পারছো কিনা দেখো। আর এখানে প্রথম পলাশের দেখা আমার। পুরুলিয়া 68 কিলোমিটার্স। এই জায়গাটা একদমই সমতল এরিয়া নয়, তাই এখানকার জমিগুলো সব ধাপে 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 কাটা। সো আমি জাস্ট লাঞ্চ করে বেরোলাম। প্রথমে ভেবেছিলাম রাইস খাবো, ডিম ভাত, বাট পরে দেখলাম যে না, মানে ভাত খেলে পাবে ঘুম। তো একটা আলু পরোটা একটু আচার দিয়ে, আমের আচার দিয়ে ভালো ছিল, আর একটু টক দই এক বাটি, যেটা গরমে খুব কাজে লাগবে। সোলো রাইডের মানে সোলো ব্লগ করার একটা প্রবলেম হচ্ছে আমি কোথাও দাঁড়িয়ে ক্যামেরার নিচের দিকে করে কথা বলতে পারছি না। মানে একা আছি তো ওই একটা শাইনেস কাজ করছে, যার জন্য করতে পারছি না। ছেলেবেলা থাকলে, বন্ধু থাকলে ঠিক আছে চলো মানে করি, একটু কনফিডেন্স পাওয়া যায়। সোলোতে একদমই পাচ্ছি না কনফিডেন্স। তাই হয়তো এই সিরিজে তোমরা আমাকে ক্যামেরার সামনে কম দেখবে, হয়তো পিওভি অ্যাঙ্গেলেই বেশি কথা বলা হবে তোমাদের সাথে। আমার রয়্যাল এনফিল্ডে কিছু তো একটা সমস্যা আছে। এটা শুধু আমার রয়্যাল এনফিল্ড না, সব রয়্যাল এনফিল্ডেরই আই থিঙ্ক সমস্যা। ডান দিকে মানে টাল খায় গাড়ি, কেন হয় আজ পর্যন্ত বুঝতে পারলাম না। সার্ভিস সেন্টারও দেখিয়েছি, সার্ভিস সেন্টার বলছে না টাল খায় না। তাহলে কি আমার কাছেই টাল খায় নাকি শুধু? এ দেখো গাড়িটা অটোমেটিক ডান দিকে যাচ্ছে। এখন জল দেখলে মোটামুটি ইচ্ছা করছে ঝাঁপিয়ে পড়ি। ও শ্যাবলা না পদ্ম, আই থিঙ্ক পদ্ম।
সব পদ্ম গাছ এগুলো, নাইস। আর 1 ঘন্টা বাকি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। এই জল দেখছে আর মনে হচ্ছে কি ঝাঁপিয়ে যায়। ছোটো ছোটো এরকম জলের অনেক মানে এরকম ছোটো ছোটো জলাশয় রয়েছে আশেপাশে, জমা জল, অবশ্যই জমা জল এগুলো। তো এগুলো দেখে মনে হচ্ছে কি গিয়ে শুধু ডুব দিয়ে শুয়ে থাকি ঠান্ডা 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 জলে। পুরো পলাশ ফুল। বিকালবেলা পলাশ ফুল দেখতে বেশ ভালোই লাগে। No way. তো আমরা বিকাল বিকাল বেগুনকোদর পৌঁছে গেছিলাম। ওখানে গিয়ে ফ্রেশ হওয়ার পরে বাইক নিয়ে বাবার সাথে আমরা সূর্যাস্ত দেখতে দেখতে চলেছি মরুগুমা ড্যামের দিকে। আর এটা হলো মরুগুমা ড্যামের সুসাইড পয়েন্ট। সরি এই শেকি ভিডিওর জন্যে, কারণ এই ফোন দিয়ে রেকর্ড করছিলাম। আর স্টেপগুলো খুব আপ অ্যান্ড ডাউন স্টেপ ছিল, তো এটা ঢাল ছিল, তো আমি খুব জোরে জোরে নামছিলাম বলে এতটা শেক হয়েছে ভিডিওটা। এত সুন্দর ভিউ ছিল বলার মতো নয়, সামনে সামনে না দেখলে তোমরা রিয়েলাইজই করতে পারবে না যে কতটা মাইন্ড প্লেসিং ভিউ ছিল।